ইন্ডিয়া বুক অব রেকর্ডস 2024-এর নাম তুলে নজির গড়লেন কাটোয়ার বাসিন্দা অনির্বাণ দত্ত। 16ই জুলাই হরিয়ানাতে অনুষ্ঠিত অনলাইন ভিডিওর মাধ্যমে সর্বোচ্চ 45 সেকেন্ডে ওম শব্দের উচ্চারণের জন্য সর্বভারতীয় স্তরে রেকর্ড করে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসের নাম তোলেন। এই সাফল্যের জন্য কাটোয়া কলেজের পক্ষ থেকে প্রধান অধ্যক্ষ ডক্টর নির্মলেন্দু সরকার ও অধ্যক্ষ দুলাল সরকার অনির্বাণ দত্তকে সংবর্ধনা জানালেন। এছাড়াও পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে সংবর্ধনা জানান অজয় কুমার মণ্ডল ও সম্পাদক সমর দাস। এই সাফল্যে খুশি পুরো কাটোয়াবাসী। তুমি যে এই ইন্ডিয়ান রেকর্ড বুকসের নাম তুললে, এটা কিসের জন্য এই নামটা উঠলো? আচ্ছা, আমরা সবাই জানি যে যোগাসন এবং প্রাণায়ামের অন্যতম একটা প্রধান অংশ হচ্ছে যে ওম শব্দ উচ্চারণ। তো সেই ওম শব্দ উচ্চারণ এক নিঃশ্বাসে আমি 45 সেকেন্ডের জন্য করি, যেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের খাতায় সর্বোচ্চ। এটা কবে হয়েছিল? এটা আগামী 16ই জুলাই এই রেকর্ডটা কনফার্ম হয়। আমি তার আগের 2 মাস ধরে আমি এটার জন্য অ্যাপ্লাই করেছি এবং ওদের মেলের জন্য অপেক্ষা করেছি। মানে এই প্রক্রিয়াটা 2 মাস ধরে চলে। আচ্ছা, তুমি এই প্রাণায়াম বা যোগা এটা কতদিন ধরে করছো? আমি যোগাসন এবং প্রাণায়ামের সাথে দীর্ঘ 16-17 বছর যুক্ত আছি এবং বর্তমানে আমি যোগ প্রশিক্ষণও দিই। এই যে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডসে নামটা উঠলে কেমন লাগছে তোমার? আমার তো খুবই আনন্দ লাগছে এবং আমার যতটা আনন্দ তার থেকে বেশি আমার বাড়ির লোকদের এবং আমার মায়ের বিশেষ করে খুবই আনন্দিত হয়েছে এবং এই আনন্দ মুখে বলে বোঝানোর নয়। আগামী দিনে কি পরিকল্পনা আছে? আগামী দিনে আমি যোগ প্রচারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এই যে শুধু আমি প্রাণায়ামের ওপর দিয়ে করলাম, এছাড়াও বিভিন্ন যোগা আসনের ওপর দিয়ে আরও বিভিন্ন রেকর্ড হোল্ড করার চেষ্টা করব। কি নাম তোমার? আমার নাম অনির্বাণ দত্ত। কোথায় বাড়ি? আমার বাড়ি কাটোয়া গোয়ালপাড়া। কলেজে যে রেকর্ডটা হয়েছে ন্যাশনাল রেকর্ড, এই ব্যাপারে স্যার আপনি কি বলবেন? অনির্বাণ দত্ত আমাদের কাটোয়া কলেজের সেকেন্ড সেমের ছাত্র। সে একটা খুব দারুণ কাজ করেছে, যেটা কাটোয়া কলেজের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। এক নিঃশ্বাসে সে ওম শব্দটা দীর্ঘ 45 সেকেন্ড ধরে উচ্চারণ করেছে। ফলস্বরূপ ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তার নাম উঠেছে 2024-এ। আমাদের গর্ব এই ছাত্র শুধু তার নয়, আমাদের কলেজের তথা সাব ডিভিশনের মুখ উজ্জ্বল করেছে। আপনার নাম স্যার? ডক্টর নির্মলেন্দু সরকার, অধ্যক্ষ কাটোয়া কলেজ। কেমন লাগছে এই সাফল্য? ভীষণ ভালো লাগছে যে আমাদের কাটোয়ার ছেলে যে অনির্বাণ যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলেছে, এটা আমাদের কাটোয়াবাসী হিসাবে ভীষণ গর্বের ব্যাপার। তার সাথে সাথে আমরা পূর্ব বর্ধমান জেলার ক্রীড়া সংস্থার তরফ থেকে আমরা আনন্দিত যে ও এরকম ধরনের একটা কাজ করেছে, যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলতে পেরেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে অজয় কুমার মণ্ডল। কাটোয়ার ছেলে যে অনির্বাণ দত্তের এরকম একটা বিরাট সাফল্য, এই সাফল্যকে আপনি কিভাবে দেখছেন? সত্যিকারের খুব ভালো লাগছে। অনির্বাণ শুধু আমাদের কাটোয়ার সম্মান কুচে করেনি, গোটা পশ্চিমবঙ্গের সম্মানকে সে ভারতবর্ষের মধ্যে তুলে ধরেছে। এর জন্য আজকে আমরা পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা সংবর্ধনা, অনির্বাণকে ছোটো সংবর্ধনা দিলাম। আমরা আশা করি, আশীর্বাদ করি ও আরও ভালো এগিয়ে যাক, যোগা এবং প্রাণায়ামের ওপর আরও ভালো রেকর্ড করুক, আমাদের কাটোয়ার নাম সার্বিকভাবে উজ্জ্বল করুক। এই সাফল্য আমরা কামনা করি।
আমার নাম সমর দাস, আমি পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক।